আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ম্যাথ অ্যান্টিক্স চ্যানেলের পক্ষ থেকে। গত ভিডিওতে আমি দেখিয়েছি নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অধ্যায়ের যত সূত্রগুলো আছে, যে 6টা অনুপাত এবং যে আমাদের যে কোণের যে মানগুলা সবগুলো আমি খুব সহজে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আশা করি তোমরা ওই ভিডিওটা খুব ভালোভাবে বুঝতে পারছো। তো আজকে আমি দেখাবো যে ওই রিলেটেড যে আমি সূত্রগুলো ছিল ওই সূত্রগুলো প্রমাণটাকে দেখাবো। বলে প্রথমটা হচ্ছে যে জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করে যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1। তো এটা আমরা কীভাবে প্রমাণ করি, তো খুব সহজে প্রমাণ করতে পারবো। তো আশা করি তোমরা বুঝতে পারবে সহজে। তো শুরু করার আগে তোমাদেরকে আমি বলে রাখি যে তোমরা ভিডিওটাকে যখন দেখবে তখন অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তাহলে অবশ্যই বুঝতে পারবে সম্পূর্ণ ভিডিওটা। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে আমি প্রথমে আমাকে যেটা একটা ত্রিভুজ নিতে হবে। তো আমি প্রথমে সমকোণী একটা ত্রিভুজ আঁকবো। এখানে হচ্ছে আমার সমকোণী ত্রিভুজ। তো আমি এটাকে এ ধরলাম, আর এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তো এটা হচ্ছে 90 ডিগ্রি। আমরা জানি যে কোনো একটা ত্রিভুজের একটা কোণ যদি 90 ডিগ্রি তাহলে তাকে সমকোণী ত্রিভুজ বলে। আর এটাকে আমি থিটা ধরলাম, ঠিক আছে। তুমি চাইলে ওইটাও ধরতে পারো, কোনো সমস্যা নেই। তো এটাকে আমি থিটা ধরে নিলাম। তাহলে এই ত্রিভুজটাকে আমি এই ত্রিভুজটা থেকে প্রমাণ করব এটা। তো আমি প্রথমে যে মনে করি এ বি সি সমকোণী ত্রিভুজে অ্যাঙ্গেল এ বি সি হচ্ছে 90 ডিগ্রি। এই যে কোণটা এটা হচ্ছে 90 ডিগ্রি। তারপর অ্যাঙ্গেল এ সি বি এটা হচ্ছে থিটা। এই যে এই কোণটা হচ্ছে থিটা। তাহলে আমরা জানি যে 90 ডিগ্রির বিপরীতে থাকে হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে এসিটা অবশ্যই অতিভুজ। আর আমার কোণের বিপরীতে থাকে হচ্ছে লম্ব। তাহলে কোণের বিপরীত হচ্ছে এবি, এটা হচ্ছে লম্ব। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এখানে হচ্ছে অতিভুজ হচ্ছে, আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে অতিভুজ হচ্ছে এসি, এটা হচ্ছে এসি। আর এখানে ভূমিটা হচ্ছে বিসি। তারপর লম্বটা হচ্ছে এবি। তাহলে আমাদের কোনো সমস্যা নাই, তা আমরা খুব সহজে এটা প্রমাণ করতে পারবো। তো কীভাবে প্রমাণ করব? আমরা সমকোণী ত্রিভুজ থেকে একটা পিথাগোরাসের সূত্র আমরা নিতে পারি। যে এখানে আমি সূত্রটা এখানে লিখছি যে পিথাগোরাসের উপপাদ্য হতে পাই আমরা জানি যে পিথাগোরাসের সূত্রটা হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার। এটা হচ্ছে আমাদের পিথাগোরাসের সূত্র। তো এইটা থেকে আমি প্রমাণ করে দেব তোমাদেরকে। তো প্রথমে আমি লম্ব, এখানে দেখো লম্ব হচ্ছে এবি। লম্বটা কোথায়? এখানে এই যে লম্বটা হচ্ছে এবি। তাহলে আমি প্রথমে এবি স্কোয়ার দিতে পারি, প্লাস ভূমিটা হচ্ছে বিসি, তাহলে বিসি স্কোয়ার দিতে পারি। আর অতিভুজ হচ্ছে এসির উপর স্কোয়ার দিতে পারি। একটা জিনিস এখানে মনে রাখবে যে যখন আমি sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার সমান 1 বের করব, তখন উভয় পক্ষকে আমি এসি স্কোয়ার দ্বারা উভয় পক্ষকে ভাগ করব। তো দেখো আমি কিভাবে ভাগ করি। এখানে এ বি স্কোয়ার, নিচে হচ্ছে এসি স্কোয়ার, প্লাস বিসি স্কোয়ার হচ্ছে এসি স্কোয়ার সমান হচ্ছে এসি স্কোয়ার বাই হচ্ছে এসি স্কোয়ার। এখানে নোট লিখে দিবে যে উভয় পক্ষকে এসি স্কোয়ার দ্বারা ভাগ করে পাই, হচ্ছে আমাদের এসি স্কোয়ার দ্বারা ভাগ করা হলো। এখন দেখো এই যে এসি স্কোয়ার কাটলে আমাদের 1 চলে আসে। আরেকটা জিনিস হচ্ছে, তাহলে আমি এটাকে আরেকটু একটা লাইন ভারী করতেছি তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে আমি এখানে এবি বাই এসি পুরোটার উপরে স্কোয়ার দিতে পারি, প্লাস বিসি বাই হচ্ছে এসি, এটার পুরোটার উপর স্কোয়ার দিয়ে দিলাম, আর এটার মান হচ্ছে 1। তাহলে এখন একটু জিনিস বুঝতে হবে যে এখানে এবি হচ্ছে আমাদের লম্ব আর এসিটা হচ্ছে অতিভুজ। তো আমরা লম্ব বাই অতিভুজ এটার কিন্তু একটা সূত্র আছে, সেটা হচ্ছে সাইন। আমরা জানি সাইনের সূত্রটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে আমি এবি বাই এসির পরিবর্তে আমি সাইন লিখতে পারি। তাহলে এবি বাই এসির পরিবর্তে সাইন, আর এটার উপর স্কোয়ার আছে, তাহলে সাইন, এটাকে আমি একটা থিটা দিয়ে দিলাম, প্লাস বিসি হচ্ছে এখানে দেখো ভূমি, আর এসি হচ্ছে এখানে অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ কিন্তু আমরা জানি যে কজের সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ। সেটা আমি গত ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এবং খুব টেকনিক আকারে তোমাদেরকে মনে রাখার একটা টেকনিক দিয়েছি। তাহলে এটাকে আমি লিখতে পারি যে কজ,
আর এটার উপর স্কোয়ার আছে, তাহলে cos থিটা সমান হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের প্রমাণ। তাহলে এটা আমার প্রমাণিত হয়ে গেল, প্রমাণিত। তো তোমরা যদি পরীক্ষার মধ্যে যদি sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1 না থাকে, যদি থাকে যে sin স্কয়ার সমান 1 প্লাস cos স্কয়ার, তাহলে কিন্তু বের করতে পারবা। যেমন এটাকে ওই পক্ষান্তর করলে কিন্তু এটা হয়ে যায়। আবার যদি cos স্কয়ার সমান থাকে, তাহলে আবার এটাকে ওই পক্ষান্তর করলে হয়ে যায়। তাহলে এটা 2-3 ভাবে দিতে পারে। তাহলে তোমরা যেভাবে এইভাবে পারবা, যদি এই ফর্মটা মনে থাকে তোমাদেরকে। sec স্কয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা। তো এটার জন্য আমি একটা প্রথমে চিত্র এঁকে নেব। এখানে চিত্রটা হচ্ছে, আগের চিত্রটা এঁকে নিলাম। সেমভাবে তোমরা এ বি সি এটা দিতে পারো, আর এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের থিটা। তাহলে সেমভাবে তুমি ওই আগের যে কথাগুলো সেটা লিখতে পারো, যে মনে করি এ বি সি হচ্ছে সমকোণী ত্রিভুজের, এখানে এবিটা হচ্ছে লম্ব, কারণ হচ্ছে এবিটা লম্ব কারণ হচ্ছে থিটা কোণের বিপরীত বাহু, আর বিসিটা এখানে এসিটা হচ্ছে অতিভুজ, আর বিসিটা হচ্ছে কি এখানে ভূমি। তাহলে এটা লিখতে পারো। আর এখানে লিখতে পারো যে এখানে অ্যাঙ্গেল এ বি সি হচ্ছে 90 ডিগ্রি, আর এখানে অ্যাঙ্গেল লিখতে পারো এ সি বি হচ্ছে থিটা। তাহলে এটা লেখার পরে আমি ডাইরেক্ট প্রমাণে চলে যাই যে পিথাগোরাস হতে উপপাদ্য হতে পাই। আমি তোমাদের সময়টা খুব শর্ট করে দিচ্ছি। তাহলে আমি প্রথমে লিখতেছি যে পিথাগোরাসের উপপাদ্য হতে, তাহলে আমি পিথাগোরাসের উপপাদ্য হতে আমাদের যে সূত্রটা ছিল সেটা হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার। এটা হচ্ছে আমাদের পিথাগোরাসের সূত্র, সেটা আমরা জানি। তাহলে এখানে লম্বটা হচ্ছে আমাদের, এখানে দেখতে পাচ্ছ যে এ বি, আগের মতোই যে এ বি এটার উপরে স্কোয়ার হবে, প্লাস ভূমিটা হচ্ছে এখানে দেখো বিসি সমান এসিটা হচ্ছে এখানে অতিভুজ। এখন আমি যেটা করব, ওইটা যখন প্রমাণ করছি তখন এসি দ্বারা ভাগ করছি, এবার আমি বিসি দ্বারা ভাগ করব। উভয় পক্ষকে আমি বিসি দ্বারা ভাগ করব। তাহলে ভাগ করলে কি দ্বারা, দেখো এ বি স্কোয়ার, এখানে হচ্ছে বিসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বাই হচ্ছে বিসি স্কোয়ার সমান হচ্ছে এসি স্কোয়ার বাই হচ্ছে বিসি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের বিসি স্কোয়ার দ্বারা ভাগ করলাম, আমি উভয়কে বিসি স্কোয়ার দ্বারা ভাগ করে পাই। তারপর এখন দেখতে পাচ্ছ যে এখানে বিসি স্কোয়ার সমান 1 হয়ে যায়। তাহলে এটা আমি আরেকটা লাইন বাইরে করতেছি, যে এটাকে লেখা যায় এভাবে, যে এ বি বাই হচ্ছে বিসি, উপরে হচ্ছে স্কোয়ার দিয়ে দিলাম পুরোটার উপরে, আর এখানে প্লাস এটা হচ্ছে 1 দাঁড়ায়, আর এটাকে লিখতে পারি আমি এসি বাই হচ্ছে বিসি। তাহলে এটা হচ্ছে আমাদের পরের লাইনটা। তারপর পরের লাইনটা দেখো যে কি হবে, এখানে এ বি আর বিসি, এ বি হচ্ছে এখানে লম্ব আর বিসি হচ্ছে ভূমি। তাহলে একটু খেয়াল করো যে লম্ব ভাই ভূমি, এটা সূত্রটা হচ্ছে tan স্কোয়ার। এটা সূত্র কি, লম্ব বাই ভূমি, এটা সূত্র হচ্ছে কি tan স্কোয়ার। তাহলে আমি কি tan, এখানে দেখো এ বি বাই বিসি, অর্থাৎ এখানে লম্ব বাই ভূমির সূত্র হচ্ছে tan, আর এটার উপর স্কোয়ার আছে, তাহলে আমি এখানে স্কোয়ারটা দিয়ে দিলাম tan থিটা। তাহলে প্লাস 1, আর এখানে দেখো এসি হচ্ছে অতিভুজ আর বিসি হচ্ছে আমাদের হচ্ছে ভূমি। তাহলে একটু খেয়াল করতে হবে যে cos থিটা সূত্রটা এরকম ছিল, cos থিটার সূত্র ছিল যে ভূমি বাই অতিভুজ, কি ছিল, ভূমি বাই অতিভুজ, কিন্তু আমাদের এখানে হচ্ছে অতিভুজ বাই ভূমি। তাহলে এটা উপরে চলে যাবে আর এটা নিচে চলে আসবে, তার মানে হচ্ছে cos এর বিপরীত হচ্ছে আমাদের কি sec। তাহলে আমি sec থিটাটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, তাহলে আমি বলতেই পারতেছি এটা হচ্ছে sec, এটার উপর স্কোয়ার ছিল, তাহলে এখানে লিখতে পারি যে sec স্কোয়ার থিটা। তাহলে আমাকে প্রমাণ করতে বলছে এটাই, যে এই sec স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার থিটা, এটা হয়। ঠিক আছে, 3 নাম্বারটা আমি এখন প্রমাণটা দেখাবো। তো 3 নাম্বারটা প্রমাণটার জন্য একই ত্রিভুজ আমি ব্যবহার করব, এই যে জ্যামিতিক ত্রিভুজ আমি ব্যবহার করছি আগেরটাই, যে এখানে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। চাইলে তোমরা নাম্বারগুলো, অর্থাৎ চাইলে তোমরা এই যে এ বি সি এগুলো পরিবর্তন করে পি এম কিউ এগুলো দিতে পারো, সমস্যা নয়। এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে থিটা, এগুলো জানো। এখান থেকে যে তোমাদের যে ব্যাখ্যাটা এটা ছিল যে এ ত্রিভুজ এ বি সি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, আর এখানে অ্যাঙ্গেল এ বি সি হচ্ছে এটা হচ্ছে 90 ডিগ্রি, আর অ্যাঙ্গেল এ সি বি হচ্ছে থিটা, আর এখানে লম্ব এবং ভূমি এবং অতিভুজটা তোমরা দেখতেই পাচ্ছ যে থিটা কোণের বিপরীতে আছে লম্ব, আর 90 ডিগ্রির বিপরীতে আছে অতিভুজ, আর এটা হচ্ছে ভূমি। তাহলে আর কোনো সমস্যা নেই। তাহলে এখন আমি এটাকেও আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, তোমাদের প্রমাণটা দিচ্ছি যে পিথাগোরাসের উপপাদ্য হতে পাই আমরা
ওটা আমরা জানি সকলে, এর আগেও তোমরা দেখছো। এখন আবার লিখছি আমি যে লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার। তাহলে এখানে দেখো লম্বটা হচ্ছে আমাদের এবি, তাহলে আমি এখানে এবিকে স্কোয়ার দিতে পারি, প্লাস ভূমিটা হচ্ছে এখানে বিসিকে স্কোয়ার দিতে পারি, অতিভুজ হচ্ছে এসি স্কোয়ার দিয়ে দেব। এখন যে কাজটা করব আমি সিমিলারলিভাবে আগেরগুলোর মতোই, যে আমি এখন এবি দ্বারা ভাগ করব। দেখো খুব সহজ টেকনিক, যে প্রথমে আমি এসি দ্বারা ভাগ করাতে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1 পেয়েছি, আর বিসি স্কোয়ার দ্বারা ভাগ করাতে আমি পেয়েছি যে সেক স্কোয়ার সমান হচ্ছে 1 প্লাস টেন স্কোয়ার, আর এবি দ্বারা ভাগ করলে আমি এটা পাবো কোসেক স্কোয়ার সমান হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার থিটা, খুব সহজভাবে। তাহলে এখানে তুমি এবি স্কোয়ারকে তুমি ভাগ করবা হচ্ছে এবি স্কোয়ার দ্বারা, এটাকেও এবি স্কোয়ার দ্বারা ভাগ করবা, বিসি স্কোয়ার বাই এবি স্কোয়ার সমান হচ্ছে এসি স্কোয়ার ভাগ হচ্ছে এবি স্কোয়ার। এটা শর্ট ফর্ম লিখে দিবে যে উভয়কে এবি স্কোয়ার দ্বারা ভাগ করে পাই। তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে এবি স্কোয়ার সমান হচ্ছে 1 হয়ে যায়। তারপর প্লাস এখানে আমি এটাকে লিখতে পারি যে বিসি বাই এবি, উপরে হোল স্কোয়ার দিয়ে দিলাম, আর এটাকে লিখতে পারি এসি বাই হচ্ছে এবি, উপরে আমি স্কোয়ারটা দিয়ে দিলাম। তাহলে যেটা দ্বারায় আমার এখানে দেখো এখানে 1 প্লাস বিসি, এখানে দেখো বিসিটা হচ্ছে ভূমি আর এবিটা হচ্ছে লম্ব। দেখো ভূমি বাই লম্ব, আমরা জানি যে লম্ব বাই ভূমি হচ্ছে 10, তাহলে 10 এর বিপরীত হচ্ছে কট, কটটা হবে ভূমি বাই লম্ব। তার মানে আমি বলতে পারি যে এটা হচ্ছে কট থিটা সমান এসি হচ্ছে এখানে অতিভুজ আর এবি হচ্ছে এখানে লম্ব। তো আমরা এটা জানি যে লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন, আর এখানে সাইনের বিপরীত হচ্ছে কুসেক। তাহলে এটা যেহেতু আছে অতিভুজ বাই লম্ব, তাহলে এটা কুসেক হবে। তাহলে আমি এখানে লিখতে পারি যে কোসেক থিটাটা লিখতে পারি। আমাকে প্রমাণ এটাই বলছে যে কোসেক স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে এটা হচ্ছে আমাদের প্রমাণ। এখান থেকে আবার বলতে পারি যে কোসেক স্কোয়ার থিটা মানে হচ্ছে কট স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। তো তোমরা এখান থেকে আশা করি এখন যেভাবে আমার প্রমাণ চাক না কেন, তোমরা এখন যেভাবে চাই প্রমাণ তোমরা দিতে পারবে আশা করি। তারপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর পরবর্তী ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো থাকবে।